আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, লাগছে 2 কাপ চিনি, 4 টেবিলস্পুন টক দই নিয়েছি, হাফ টিস্পুন লেবুর রস এবং 1 টিস্পুন বেকিং পাউডার। আর এখানে নিয়েছি আমি অল্প একটু স্যাফরন, খুব সামান্য একটু দুধে ভিজিয়ে রেখেছি। এটা কালারের জন্য আমি নিয়েছি, আপনারা কিন্তু এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। ওভেনে একটা কড়াই বসালাম, এখানে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আমি 1 কাপ জল। রেশিওটা কিন্তু ঠিক রাখতে হবে 2:1 হিসাবে। চিনিটা কিন্তু অনেকখানি গলে গেছে। এখন এই চিনির মধ্যে আমি যে হাফ চামচ লেবুর রস রেখেছিলাম সেই লেবুর রসটা দিয়ে দিলাম। অনেকেরই কিন্তু মনে হতে পারে জিলিপির মধ্যে আবার লেবুর রস কেন? লেবুর রসটা এখানে দিলাম এই কারণে যে অনেক সময় দেখবে চিনির শিরা বানালে কিন্তু সেটা জমে যায়, আর এভাবে এর মধ্যে যদি একটুখানি লেবুর রস দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চিনির শিরাটা একদম জমবে না। এখন 3 থেকে 4 মিনিট এই শিরাটাকে আমি খুব ভালো করে তৈরি করে নিচ্ছি। এটা মিডিয়াম টু লো ফ্লেমে 3 মিনিট আমি জাল দিয়ে নিলাম। এখন এটা দেখে নিচ্ছি একটা তার এসেছে কিনা। এভাবে একটু আঙুলে করে নিয়ে এরমভাবে দেখে নিলে হবে এটা চলে এসেছে। আমার চিনির শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। জিলিপি বানানোর ঘোলটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে ময়দার মধ্যে দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন, দিচ্ছি টক দই। এখানে আমি 4 টেবিলস্পুন টক দই নিয়েছি। এটা কিন্তু অবশ্যই করে টক দই নিতে হবে, খেয়াল রাখতে হবে, তবে কিন্তু এটা একদম মার্কেট স্টাইলের জিলিপির মতন হবে। আর দিচ্ছি এখানে যে স্যাফরনটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এখানে ফুড কালারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে খুব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এটা কিন্তু খুব বেশি পাতলা যেন না হয়ে যায়, তাহলে কিন্তু জিলিপিগুলো বানানো যাবে না। জল দিচ্ছি আর একটু। দেখুন জিলিপি বানানোর ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এই রকম হবে, একদম পাতলা হবে না, আবার কিন্তু একদম ঘনও হবে না। এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব। একটা গ্লাসের মধ্যে প্লাস্টিকে এরকম একটা প্যাকেটকে রেখে এভাবে এর মধ্যে ঢুকিয়ে দিন। তারপর এটাকে এভাবে দিয়ে এর মধ্যে ব্যাটারটা দিয়ে আমি জিলিপিগুলোকে ভেজে নেব। এখন এর মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এবারে এটা গ্লাসের ভেতর থেকে খুব সাবধানে বার করে নিচ্ছি আমি এভাবে, এবং এটাকে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিচ্ছি। যেমনভাবে মেহেন্দির কোণ বানানো হয় ঠিক সেভাবে আমি এটাকে বানিয়ে নিলাম। এখন এটাকে একটা কোণের মধ্যে এভাবে একটুখানি প্রেসার দিয়ে এমনি করে এটাকে রেখে দিচ্ছি। ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে এখানে বেশ কিছু পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়েছি, আপনারা কিন্তু এটা ঘিয়েতেও ভাজতে পারেন। এখন এই কোণটায় একটুখানি মুখটা কেটে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি গোল 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 আকারে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু জিলিপিগুলো পুড়ে যাবে। জিলিপিগুলো কিন্তু দুটো পিঠে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে রাখছি। আর এই জিলিপিগুলোকে আমি চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে উল্টে পাল্টে কিছুক্ষণ এইগুলোকে রেখে তারপর এইগুলোকে আমি তুলে নেব। এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদম ক্রিস্পি রসে ভরা জিলিপি। এটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, এবং আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।